আমরা ফিল্টার পরিবর্তন করছি। আজকে লিক টেস্ট দেখবো কিভাবে লিক টেস্ট করতে হয়। লিক টেস্ট করতে গেলে আমাদের লাগবে একটা কি ডাবল গেজ মিটার, প্রেসার গেজ মিটার, একটা এয়ার কম্প্রেসরের জন্য কম্প্রেসর চালাবো। এই কারণে কি লাগবে, একটা ওভারলোড প্রোটেক্টর এবং একটা কি সাপ্লাই কর্ড, দুটো হোজ পাইপ। কম্প্রেসরের রিলে এবং ওভারলোড প্রোটেক্টরটা আমরা লাগাইছি, একটা সাপ্লাই কর্ড লাগাইছি, আর মিটারটার সঙ্গে আমরা এখন হোজ পাইপ কানেক্ট করব। আমরা এখানে দুইটা হোজ পাইপ নিয়ে আসছি, একটা লাল আর একটা নীল কালারের। লালটা হচ্ছে হাই প্রেসারের জন্য, নীলটা হচ্ছে কি লো প্রেসারের জন্য। তো এটা হচ্ছে হাই প্রেসার গেজ মিটারের সোজা একটা লাগাবো, আর একটা হচ্ছে কমন লাইনে লাগাবো। যেহেতু এই মিটারের একটা ধর্ম আছে, যেটা হচ্ছে গেজ মিটারের সোজাই থাকবে, ওইটাতে কি প্রেসারটা মিটারে শো করবে যদি রেগুলেটর বন্ধ থাকে। আর যদি রেগুলেটর কি থাকে খোলা থাকে, তাহলে কি প্রেসারটা এদিক থেকে আরেক সাইড দিয়ে বের হয়ে যাবে। তাহলে এইটা আমরা মিটারের সোজা যেটা আসছে, এটা আমরা নিয়ে যেয়ে লাগাবো কিসে, সিস্টেমে। তাহলে এটা হচ্ছে কোন প্লাগ ক্যাপ, এই ক্যাপটা আমরা খুলবো। খুলে সিস্টেম থেকে যেটা আসছে সেটা আমার কি মিটার থেকে যেটা আসছে, হাই প্রেসার গেজ মিটার থেকে যেটা আসছে, এটাতে সিস্টেমে লাগবে। এবং কমন যে লাইনটা, এটা এসে লাগবে এয়ার কম্প্রেসরে। এরপরে আমরা এখানে ইলেকট্রিক সংযোগ দিব। কম্প্রেসরটা চলতেছে কিন্তু প্রেসার উঠতেছে না, আমার কি এটা বন্ধ আছে। এখন এটা খুলে দিলাম, এটা বন্ধ ছিল এই কারণে প্রেসারটাকে এই দিক থেকে এইদিকে আসতে পারতেছিল না। যখনই আমি খুলে দিলাম, তখনই কমন লাইন থেকে কি মিটার শো হয়ে আমার সিস্টেমে প্রেসারটা যাচ্ছে। আর এটা পুরোপুরি খুলে দিলাম, তাহলে কি এখন প্রেসার গেজ মিটারে প্রেসার উঠতেছে। প্রেসার কি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এটা যখন 150 PSI আসবে, যখনই 150 PSI আসবে, তখনই আমার প্রেসার দেওয়া কমপ্লিট হয়ে যাবে। 150 PSI আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আমরা সাবান ফেনা দিয়ে লিক টেস্ট করব। 150 PSI চলে আসছে। এখন আমি রেগুলেটরটা অফ করে কম্প্রেসরটা অফ করে দেব। রেগুলেটর অফ, কম্প্রেসর অফ হয়ে গেছে। সাবান ফেনা দিয়ে লিক টেস্ট, এখানে আমরা ওয়েল্ডিং করছি, এখানে কোথাও লিক নাই, এখানেও লিক নাই। এটা লিক থাকলে এই দিক দিয়ে বুদবুদ আকারে কি হইতো, বাতাস বের হইতো। যেহেতু বাতাস বের হচ্ছে না, তার মানে ওখানে লিক নাই। তো এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এরকম পদ্ধতি। তো এই ভিডিওগুলো দেখে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।